পশ্চিম বাংলায় আসাউদ্দিন ওয়াইসির যদি এক নম্বর কেউ ভক্ত থেকে তার নাম হচ্ছে বাংলার রাজনীতিতে নয়া চমক। ফুরফুরা শরীফ থেকে দুই পীরজাদা যোগদান করছেন আসাদউদ্দিন ওয়াইসির মিলে। এই তালিকায় তোহা সিদ্দিকী ও সাফেরি সিদ্দিকীর নাম। আইএসএফ কাজ পছন্দ হচ্ছে না, তাই সরাসরি ওয়াইসির দল মিমে যোগদান করতে চলেছেন ফুরফুরা শরীফের দুই পীরজাদা। কোন কোন পীরজাদা আসতে চলেছে আসাদউদ্দিন ওয়াইসি মিম পার্টিতে, তা নিয়ে হইচই রাজ্য রাজনীতিতে। তাহলে কি সরাসরি মিমের হয়ে পশ্চিমবঙ্গে রাজনীতি নামতে চলেছে পীরজাদা তোহা সিদ্দিকী? আজ থেকে কয়েক বছর আগে একটি সভামঞ্চ থেকে বক্তব্যের মাঝে বলেন, পশ্চিমবঙ্গে আসাদউদ্দিন ওয়াইসি মিমের এক নম্বর ভক্ত আমি তোহা সিদ্দিকী। তাহলে কি ফুরফুরা থেকে কোন পীর সাহেব মিম পার্টিতে আসতে চলেছে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এমনই চাঞ্চল্যকর তথ্য সংবাদ মাধ্যমকে জানিয়ে দিলেন মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি। সূত্রের খবর, খুব শীঘ্রই ফুরফুরা শরীফে এই দুই পীরজাদার সঙ্গে বৈঠক করতে আবারও পশ্চিমবঙ্গে আসতে চলেছেন আসাদউদ্দিন ওয়াইসি। তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে রাজনৈতিক মহলে হইচই পড়ে গিয়েছে। 21 বিধানসভা নির্বাচনের আগে ফুরফুরা শরীফে এসে আইএসএফ এর সঙ্গে জোট নিয়ে বৈঠক করেন আসাদউদ্দিন ওয়াইসি। পরে ওয়াইসির সঙ্গে জোট কৌশলগতভাবে বানচাল হয় আইএসএফ এর। 21 বিধানসভায় পশ্চিমবঙ্গে কোন আসনে প্রার্থী দেয়নি ওয়াইসির দল মিম। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে কোনো রকম জোট ছাড়াই 294 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা মিমের। এবারে সরাসরি আব্বাস এবং নওশাদের বিরুদ্ধে কোন কোন পীরজাদা ওয়াইসির মিমের হয়ে প্রার্থী হতে চলেছে, তা নিয়েই চলছে রাজনৈতিক মহলে জোর জল্পনা। তাহলে কি তোহা সিদ্দিকীর নাম উঠে আসে ওয়াইসির মিমে? আজ থেকে কয়েক বছর আগে একটি সভা থেকে বক্তব্য রাখেন পীরজাদা তোহা সিদ্দিকী। তিনি বলেন, পশ্চিমবঙ্গে আসাদউদ্দিন ওয়াইসির মিমের এক নম্বর ভক্ত আমি। আসন্ন বিধানসভা নির্বাচনে 294 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা মিমের। তাহলে কি সরাসরি মিমে আসতে চলেছেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী? তা নিয়ে প্রশ্ন রাজনৈতিক মহলে। শুনুন তোহা সিদ্দিকী সেই ভাইরাল বক্তব্য। পশ্চিম বাংলায় আসাউদ্দিন ওয়াইসির যদি এক নম্বর কেউ ভক্ত থেকে তার নাম হচ্ছে তোহা। দেখুন, ফুরফুরা শরীফ থেকে আমাদের সঙ্গে দুটো পীরজাদা আমার সঙ্গে আছে, কথা বলেছেন, বসে মিটিং করেছে। আমি নিজে বলেছি এখন আপনার প্রকাশন নিয়ে আমরা মিটিং আমরা কথা বলি, তা কীরকম কাজ হবে আপনি কাজ আরম্ভ করুন, তারপর আমরা প্রকাশও আসবেন। ধরো ফুরফুরা শরীফে কি আছেন অনেক ইমানদার, মানে ফুরফুরা যে পীরের পরিবার, যে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহকে মেরে চলে, অনেক লোক আছে। শুধু রাজনীতি করতে আসেনি ওরা আমার স্পষ্ট বলে দিয়েছে, আমরা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ ওলাদ, আমরা এরকম রাজনীতি করবো না যেরকম এরা করছে। আমরা হক ইমানদারি দিয়ে রাজনীতি করবো। আমরা কারো হত্যা যদি মেরে যায়, পথে নামাবো না কাউকে। টিএমসি বিজেপি দিয়ে মেরে দেবে। আমাদের হকের জন্য লড়াই লড়বো, আখাতের জন্য লড়াই লড়ছি আমরা। অনেক আছে আমাদের, দুটো পীরজাদা আমাদের সঙ্গে আছে আলহামদুলিল্লাহ। অনেক লোক আসছে, তার মধ্যে আমাদের পীর ফুরফুরা থেকে ওরাও এসছে, কথা বলেছে আমার সঙ্গে। আমার সম্মান ওদের, ওরা খুব ভালো কথা বলেছে আমাকে। আর আগামী দিন ইনশাআল্লাহ ওরা নিশ্চয়ই পার্টি যোগ দিবে। ফুরফুরা শরীফের নিজস্ব একটি দল সেটা আইএসএফ ছেড়ে মিম পার্টিতে কেন আসছে পীরজাদারা? ফুরফুরা শরীফের দল আইএসএফ আছে কি, এটা কে বলল? আপনি বলুন, তোহা সিদ্দিকী কি ফুরফুরা শরীফে আছেন দলে আইএসএফ এ? তারপরে কাসিম সিদ্দিকী টিএমসি চলে, যার বিরুদ্ধে লড়াই লড়ছে তার বিরুদ্ধে দলতে চলে গেছে, মানে টিএমসি দলে ভালো একটা পদ নিয়ে বসে গেছে কাসিম সিদ্দিকী সাহেব। তাহলে কি করে ওরা মানে দাবি করতে পারে যে আমরা ফুরফুরা পার্টি? আব্বাস নওশাদকে রুখতে তৃণমূল কাসিম সিদ্দিকীকে তৃণমূলে ঢুকে নিয়েছে, সেক্ষেত্রে তাহলে কি আইএসএফ এর শত্রু হিসেবে আবার কি ফুরফুরা থেকে অন্যান্য পীরজাদারা মিম পার্টিতে আসছে? দেখুন, কাসিম সিদ্দিকী সাহেব টিএমসি জয়েন করেছে, ওখানে একটা পার্টি অফিসও করেছে আমি শুনেছি। টিএমসি ওখানে ভালো ওরা সারা পাচ্ছে, টিএমসি নিজে ফুরফুরাতে। তো এটা বলা উচিত না কি আইএসএফ যে দল, যে ফুরফুরা দল, আইএসএফ একটা দল আছে রাজনৈতিকভাবে, আমরা নিচ্ছি ওকে। ফুরফুরা দল নেই। ফুরফুরা দল যদি থাকতো তাহলে প্রত্যেকটা আমাদের পীর সাহেব ছিল, পীরজাদা ছিলেন, সবাই ওনাকে থাকতো, কিন্তু ওখানে নেই। তো এটা বলা যাবে না আইএসএফ ফুরফুরা দল। সবাই এরা আগে যাচাই করে নিন যে ফুরফুরা কোন দলে থাকবে। আগে আইএসএফ থাকবে না, টিএমসি থাকবে না, কংগ্রেস না সিপিএম থাকবে। আগামী দিন আপনি দেখবেন বিভিন্ন দলে চলে যাবে।